হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে এক্সেল শিটে কিভাবে স্যালারি ক্যালকুলেশন করতে হয় সেই পদ্ধতিটা দেখাবো। আমি তার জন্য একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি, সেখানে ডেটা এন্ট্রি করে রেখেছি। আমরা এখানে কিভাবে বেসিক স্যালারি থেকে ডিএ এইচআরে ক্যালকুলেশন করব, তারপর গ্রোস স্যালারি বের করব, তারপরে পিএফ ইএসআই যেটাগুলো আমাদের কোম্পানি কাটে বা সরকারি খাতে কেটে নেয় সেগুলো বাদ দিয়ে নেট স্যালারি বের করবো। এই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। আমরা এই ক্যালকুলেশনগুলো ডিএ ডিআরএস অ্যালাউন্স 10% আর এইচআরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স 15%। এই যে টাকাগুলো সরকার বা কোম্পানি আমাদেরকে দেয় এগুলো বেসিকের সঙ্গে অ্যাড হয়ে তারপরে গ্রোস স্যালারি বের হয়। আর এখানে দেখো পিএফ 5% আর ইএসআই 4%, এই দুটো গ্রস স্যালারি থেকে বিয়োগ হয়ে তারপরে আমরা নেট স্যালারিটা পাবো। ঠিক আছে, তো আমরা প্রথমে ডিএ এইচআর এর ফর্মুলাটা তৈরি করে রাখি, তারপরে সব কিছুর ফর্মুলা বানিয়ে নেওয়ার পরে শুধুমাত্র বেসিক স্যালারি বসিয়ে একদম সরাসরি সমস্ত ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে ডিএতে চলে যাবো। ডিএর ফর্মুলাটা হচ্ছে ডিএ বের করার, এখানে দেখো 10% রয়েছে, যেহেতু আমরা সব কিছু কিন্তু বেসিকের উপর ভিত্তি করে বানাবো। ঠিক আছে, তো আমরা ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পর আমরা চলে আসবো এই বেসিক স্যালারির এই ঘরটাকে ক্লিক করবো। দেখো C4, ঠিক আছে, চলে এসছে। এখানে ইনটু দেবো, ইনটু দিয়ে 10%, তাহলে পার্সেন্টেজটা দিয়ে নেবো। এন্টার চাপলেই তোমার ফর্মুলা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখো আমরা এখন এই বেসিক বসালেই এই ডিএটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা সবকটা অপশান, যেমন এই চারে আবার ইকুয়াল টু দিলাম, দিয়ে বেসিকটা নিলাম, ইনটু 15% দিলাম, এন্টার চাপলাম। ঠিক আছে, এরপর দেখো তাহলে এই দুটো যোগ করে, এই তিনটে যোগ করে বেসিক স্যালারি ডিএ আর এইচআরে যোগ করে আমরা গ্রস স্যালারি পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে গ্রস স্যালারিটা বের করবো। ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরে, এন্টার চেপে দিই, তাহলে গ্রস স্যালারি এখানে বেরিয়ে যাবে। এখন আমি যদি এখানে 15,000 টাকা ধরো বেসিক স্যালারি দিলাম, দেখো কিন্তু অটোমেটিক গ্রস স্যালারি ক্যালকুলেশন হয়ে চলে এসছে। হ্যাঁ, দিয়ে দেখো 1500 টাকা 10%, আর এইচআরে 2250 টাকা। ঠিক আছে, তো আমরা এখানটা একটু চলে আসি নেট স্যালারি বের করার জন্য। আমি বেসিকের উপর ক্যালকুলেশন করব। 5% পিএফ কেটেছে, 5% পিএফ বলতে প্রভিডেন্ট ফান্ড। এখানে ইকুয়াল টু চাপবো, বেসিক স্যালারি নেব ইন্টু 5%, দেখো চলে এসে 750 টাকা। আমরা ইএসআই 4% সেটাকে নেব, ইকুয়াল টু বেসিক ইন্টু 4%। ঠিক আছে, তাহলে এখানে দেখো 700 টাকা এসছে, পিএফ কেটেছে, আর 600 টাকা হচ্ছে ইএসআই। তা আমরা নেট স্যালারি কিভাবে বের করব? আমরা এখানে ইকুয়াল টু এই গ্রস স্যালারি থেকে পিএফ আর ইএসআইটা বাদ দেবো। তাহলে পিএফ গ্রস স্যালারিটা নিয়ে নিলাম, F4, এফ কলামের 4 নাম্বার রোতে আছে, আর প্লাস না, এখানে মাইনাস হবে, মাইনাস 750 আর হচ্ছে ইএসআই মাইনাস এই দুটো। দেখো এন্টার চাপলাম, দেখো এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে এসছে। ঠিক আছে, তা আমরা যদি এরকম শুধু একটা ফর্মুলাকে, আমি যদি এখন এগুলোকে সব কপি করে পেস্ট করে দিই, কিংবা আমি ফর্মুলাগুলোকে এই ফর্মুলাগুলোকে আমি এখানে নিয়ে আসলাম, এই সব জায়গায় কপি করে পেস্ট করে দিলাম, দেখো অটোমেটিক এখানে ফর্মুলাগুলো সব নিয়ে নিয়েছে। আমাকে শুধু এখন বেসিকের ঘরে বেসিক স্যালারিটা বসালেই অটোমেটিক সব ক্যালকুলেশন হয়ে যাবে। আমি এখানে 20,000 টাকা দিলাম, দেখো খুব সুন্দরভাবে 15,000 টাকা, 17,000 টাকা, দেখো অটোমেটিক সব ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। 25,000 টাকা, 40,000 টাকা, 16,000 টাকা, 26,000 টাকা, 16,000 টাকা, 36,000 টাকা, 14,000 টাকা, 15,000 টাকা, 14,000 টাকা,
শুধুমাত্র লিখে এন্টার চাপার সঙ্গে সঙ্গে দেখো সমস্ত অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসছে। 18,000 যে কোনো ফিগার দিয়ে তুমি দেবে, দেখো বেসিকের ঘরে টাইপ করবে, অটোমেটিক এই ফর্মুলায় তোমার ক্যালকুলেশন হয়ে চলে আসবে। ঠিক আছে, এই টোটাল যে ফর্মুলা বসিয়ে আমরা বেসিক স্যালারি থেকে ডিএ, এইচআরএ, গ্রস স্যালারি, পিএফ এবং ইএসআই এবং নেট স্যালারি বের করলাম। এই পদ্ধতিটা তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে।